আসসালামু আলাইকুম আপনাদের সকলকে কৃষি চিত্র 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং এই বর্ষার মৌসুমে বৃষ্টির দিনে আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তবে আজকের আলোচনা বর্ষাকালের সেই আনন্দমুখর ঘন পরিবেশে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার সেই বাড়িতে, যেটি আমাদের বাসা এবং আমাদের বাগান বাড়ি। আজকে আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করব বর্ষাকালে কী সকল সুযোগ সুবিধা আছে এবং অসুবিধা রয়েছে, সেই তথ্য সম্পর্কে আপনাদেরকে জানাতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। চলুন তাহলে। বর্ষাকালে খুব সুন্দর দেখা যায় জমির ফসল সহ বিভিন্ন ধরনের জিনিস। তবে আমাদের মুন্সিগঞ্জের শ্রীনগরে বর্ষাকালে বেশি চাষ হচ্ছে সোনালি আঁশ পাট এবং সেই ধনিচা, যেটি ফুল দেখতে খুবই চমৎকার। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ধনিচা ফুল কত সুন্দরভাবে হেলে দূরে বেড়াচ্ছে আমার বাড়ির সামনে, ঠিক আমাদের বাগান বাড়ির দক্ষিণ সাইডে, অর্থাৎ রুশদির পাশাপাশি জমিতে এই ধনিচা ফুল ফুটেছে। তবে ধনিচা থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত, তবে ধনিচার ফুল থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে বৃষ্টির দিনে গাছের পাতা থেকে পড়ে পানি, সুন্দর দেখতে লাগে, প্রায় ভালো। যখন সেই বিক্রমপুরের ঐতিহ্যকৃত ঘর থেকে বৃষ্টির পানি পড়ে, তখন যে কতই আনন্দ আর কতই মজা লাগে, যা শহরের কোনো মানুষকে বোঝানো অসম্ভব। যে এই গ্রামের বৃষ্টির সময় সেই টিনের ঝনঝন শব্দে মানুষের ঘুম আসে, আর সেই শব্দেই আনন্দে মুখরিত হয় জনগণ। বর্ষাকালে পুকুরের পানি থাকে থই থই করে, চারপাশের পানি দিয়ে ভরে যায়। তবে বর্ষাকালে আরও যেটি একটি খামারিদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে, তা হচ্ছে হাঁস পালন। কিছু কিছু হাঁস রয়েছে যেগুলো এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যায়। তাছাড়া বেশি দিন ভারী বৃষ্টিপাত হলে দেখা দেয় মনে অসংযোগ ও অবহেলা। কেউ চাচ্ছে না আর বৃষ্টি, এরকমই মনোভাব দেখা দেয়। একটানা 7 থেকে 8 দিন বৃষ্টি হলেই এরকম দেখা দেয় প্রায়। তবে বৃষ্টির ভিতর সেই সুন্দর বিক্রমপুরের ঐতিহ্যকৃত ঘরের টিনের ভিতর সেই সুন্দর মুখরিত বৃষ্টির ঝনঝন শব্দে মুখরিত হয় সেই জনগণের কোলাহল। চারদিকে সেই টিনের শব্দে আকাশ হয়ে উঠে ভারী ঝনঝন শব্দে, বৃষ্টি পড়ে আরও জোরে, কতই না ভালো লাগে। বর্ষা মানেই আনন্দ, বর্ষা মানেই দুঃখ, বর্ষা মানেই আনন্দ, বর্ষা মানেই কষ্ট। যেমন সব কিছু রয়েছে মিলেমিশে, তাই গ্রহণ করছে বাংলাদেশের জনগণ। তবে ঢাকার শহরের মানুষদেরকে বোঝানো যাবে না সেই বর্ষাকালের আনন্দ, সেই বৃষ্টির আনন্দ, সেই বৃষ্টির ভিতর এক সুন্দর অভিনয়কৃত ঘুম, আর সেই বৃষ্টির ভিতরে ভেজা কতটা না ভালো লাগে তা বুঝতেও পারা যায় না। কে বুঝবে সেই কথা? বোঝার মতো মানুষ আছে এখানে? আসলে আমরা তো গ্রামীণ জীবনটাকে ঘৃণার চোখে দেখি। আসলে গ্রামীণ জীবনটা কত সুন্দর তা আমরা ভেবে দেখলেও অবাস্তব। আপনারা যদি ভালো করে দেখেন, যারা শহরে থাকেন তারা অনেকেই গ্রামীণ জীবন পছন্দ করেন, কারণ এখানে নিজেরটা নিজে করা যায়। যেমন দেখেন, এখানে আমার খামারের যে মুরগিগুলো রয়েছে এখানে এসেছে, দেখেন আমার বাগান বাড়িতে এসেছে। এখানে প্রায় 20 থেকে 30টি মুরগি রয়েছে আমার খামারের, অর্থাৎ আমার একটা ছোট খামারের মতো রয়েছে, যেখানে টার্কি মুরগি, হাঁস মুরগি, দেশি মুরগি, কবুতর সহ আগে ছাগল ছানাও ছিল, বর্তমানে তা নেই। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি গ্রামীণ জীবন, আসলে গ্রামীণ জীবন কতটা মানুষের জন্য ভালো। দেখেন এই মোরগগুলো যখন এখানে আসছে, আমার এই ফসল, এটা কিন্তু একটা জমি ছিল, আপনারা জানেন সবাই, এখানে বড়ি গাছ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন।
3 বছর বড়ি হয়েছে, এখন সেটা আর নেই। আমরা বড়ি গাছগুলোকে কেটে দিয়েছি, এখন সুন্দরভাবে বেড়া দিয়েছি। এখানে এই মুরগিগুলো যাওয়া আসা করে। বৃষ্টির কারণে মুরগির পরিমাণ এখানে কম, তা না হলে আরও আশেপাশে প্রতিবেশীদের মুরগিও এখানে আসে। তারা কি করছে, তারা এই জঙ্গলগুলোকে নষ্ট করে দিচ্ছে। যে জঙ্গলগুলো হচ্ছে সেই জঙ্গলগুলোকে ঠুকরে খেয়ে ফেলছে, উপড়ে দিচ্ছে পা দিয়ে। পোকামাকড় যে গাছগুলোকে আমাদের দেখেন খুব সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে গাছে, সেই গাছের গোড়ার যে ময়লা রয়েছে, পোকা রয়েছে, সেগুলো তারা খেয়ে ফেলছে। এটাই হচ্ছে গ্রামের জীবনের এক অনন্য কাহিনী। সকালে ভালো থাকুন। সামনের একটি নতুন ভিডিওর জন্য সকলকে আমন্ত্রণ করে চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি। সামনের ভিডিও পাওয়ার জন্য আপনাদের বিনীত অনুরোধ করা হচ্ছে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।